স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971। চতুর্থ দফার ভোট শেষ হয়েছে। দুই একটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিতে মিটেছে রাজ্যের ভোট গ্রহণ। শেষ দফার ভোটেই বাংলায় 1 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হবে। সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাহিনী মোতায়েন করলেই হবে না, তাকে আরও সক্রিয় হতে হবে। অনেক জায়গায় জওয়ানদের নিষ্ক্রিয় দেখাচ্ছে, তাদের আরেকটু সক্রিয় হতে হবে। শুধু বুথ নয়, বুথের বাইরেও আরও বেশি সক্রিয় হতে হবে। আজ হুগলির বলাগড়ের জিরাটে দলীয় কর্মী সভায় যোগ দিতে আসেন সুকান্ত মজুমদার। শতাব্দী রায় বলছেন, বীরভূমের আগে এরকম শান্তিপূর্ণ ভোট হয়নি। শাহজাহানের যে সম্পত্তি আদালতে নথি হিসেবে জমা পড়েছে সে প্রসঙ্গে বলেন, শাহজাহানের সম্পত্তি যদি 250 কোটি হয় তাহলে ভবনের 75% কালীঘাটে গেছে। মহিলাদের ভোট বেশি হওয়া প্রসঙ্গে বলেন, পরিযায়ী শ্রমিকরা সব বাইরে চলে গেছে, গ্রামে পুরুষ নেই, তাই মহিলারাই ভোট দিচ্ছে। আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি? বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স। এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি। আমাদের ঠিকানা আরামবাগ, কয়েকতলা সংলগ্ন, হুগলি। যোগাযোগ নম্বর 9224763316। না একবারে গতকালকে বারবার দেখা গেল দিলীপ ঘোষের উপর আক্রমণ করা হচ্ছে। দিলীপ দাকেই কেন বারবার টার্গেট করা হচ্ছে? অন্যান্য যারা বিজেপি প্রার্থী ছিল তাদের দেখা যায়নি, সেইভাবে তাদেরকে আক্রমণ হয়নি, দিলীপ দাকে টার্গেট করা হচ্ছে বলে মনে করছেন? দেখুন, দিলীপ দাকে যে টার্গেট করা হয়েছে এবং যেভাবে আক্রমণ করা হয়েছে গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত লজ্জার বিষয়। এবং তৃণমূল বুঝতে পারছে যে ওই সিটটা সহজে তারা ভেবেছিল যে তারা জিতে যাবে, কিন্তু দিলীপ ঘোষ প্রার্থী হওয়ার পর সেই সিট আর জিততে পারছে না এবং হেরে যাচ্ছে। সেই জন্য আক্রোশিত হয়ে দিলীপ ঘোষের উপরে এই আক্রমণ বারবার হচ্ছে। আজ আসানসোল কোর্টে অনুপ মাঝি ওরফে লালা আত্মসমর্পণ করেছে, কি বলবেন? না, লালা তো কয়লা মাফিয়া, কয়লার সিন্ডিকেটের সাথে যুক্ত, আপনারা সবাই জানেন। তো স্বাভাবিকভাবে তার আত্মসমর্পণ তো নতুন কিছু নয়, এতে তো অনেক আগে আত্মসমর্পণ করে জেলের ভেতরে থাকা উচিত ছিল। বিভিন্ন জায়গায় কালকে যে ভোট হলো, সেই ভোটে বিভিন্ন জায়গায় ঝামেলাও দেখা গেল, সেই নিয়ে কি বলবেন? দেখুন, কয়েকটি জায়গায় ঝামেলা হয়েছে, বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে। বাকি তৃণমূল যেখানে ভোট লুট করার চেষ্টা করেছিল, লুট করতে পারেনি। ভোটের বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সজাগ ছিল এবং কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরেও আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত বলে মনে হয়। দাদা, কালকে শতাব্দী বলেছেন বীরভূমে শান্তিতে ভোট আগে কখনো দেখা যায়নি, তাহলে কি অনুব্রতহীন বীরভূমে শান্তিতে ভোট হলো, এমনই বলতে চাইছেন? সে তো শতাব্দী রায় ভালো করে বলতে পারবে কার কথা বলতে চাইছেন, কি বলতে চাইছেন। তবে এটা জানি যে উনি অনুব্রত মণ্ডলের কাছে লোক পাঠিয়েছিলেন তিহার জেলে দেখা করার জন্য এবং অনেক কিছু চেয়েও ছিলেন, সেটা হয়তো অনুব্রত মণ্ডল দেননি, সে আগে বলছেন। শাহজাহানের সম্পত্তি 260 কোটি টাকার সম্পত্তি ইডি দেখাচ্ছে। শাহজাহানের আদালতে যে নথি জমা দিয়েছেন সেখানে দেখাচ্ছে 260 কোটি টাকার হচ্ছে সম্পত্তি রয়েছে। তাহলে কি রাজ্য প্রশাসন, পুলিশ, গোয়েন্দা বিভাগ তাদের কাছে বা তৃণমূল বা ইনকাম ট্যাক্স এদের কাছে কোনো রকম কোনো ছিল না, ইনফরমেশন ছিল না? এত দেখুন, এই যে 260 কোটি দেখতে পাচ্ছেন, এটা তো তার কাছে সেই 25%, 75% তো কালীঘাটে গেছে। তাহলে এখানে যদি 250 কোটি হয় তাহলে এবার আপনারা ভাবুন এর 75%টা কালীঘাটে গেছে, কত আছে তার মানুষের। কারণ দোলা সেন তো মাইকের সামনে, ক্যামেরার সামনেই বলেছিলেন 25 রেখে 75 পৌঁছে দাও। সন্দেশখালীতে ফের হচ্ছে অশান্তি দেখা দিয়েছে এবং আত্মরক্ষার সাথে মহিলারা রাত জাগছেন। দেখুন, সন্দেশখালীর পরিস্থিতি এখনও ভয়ঙ্কর। তৃণমূল পুলিশকে, বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারদেরকে ব্যবহার করে এবং তার সাথে এই তৃণমূল কংগ্রেস পয়সা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, তাদেরকে দিয়ে উল্টো কথা বলানোর চেষ্টা করছে। কিন্তু ওখানকার মহিলারা লড়াই করছে, মহিলারা ছেড়ে কথা বলবে না এবং বিজেপিও ছেড়ে কথা বলবে না। 18টা সিটে পশ্চিমবাংলায় ভোট হয়েছে, বিজেপি এখন কতটা কনফিডেন্ট? বিজেপি আমরা 100% কনফিডেন্ট। গতবারে যতগুলো সিট ছিল সেগুলো তো আমরা পাবোই,
তার সাথে সাথে আমার মনে হয় অন্যান্য সিট আমাদের কিছু সিট বাড়বে এবার। দাদা, মালদা মুর্শিদাবাদে ভোট শেষে দেখা যাচ্ছে যে স্টেশনে ঠিক থেকে ভিড়, পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে আবার ফিরে যাচ্ছেন কাজের তাগিদে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আর কাউকে বাইরে কাজে যেতে হবে না, তারপরেও এরম ছবি। মুখ্যমন্ত্রী তো এটাই অবদান, যে পরিযায়ী শ্রমিকের বাইরে যাওয়া, অন্য রাজ্যে যাওয়া বামফ্রন্ট আমলে শুরু হয়েছিল, এটাকে এখন সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার দ্বারা ওনার ভাইপোর ভবিষ্যৎ ছাড়া আর কারো ভবিষ্যৎ ঠিক করা হবে না। বাকি বাংলার যুবক যুবতীদের ভবিষ্যৎ আমরা ঠিক করব। প্রথম 3 দফায় ভোটে দেখা যাচ্ছে মহিলাদের ভোটদান অনেক বেশি এবং পুরুষদের থেকে সেই সংখ্যাটা অনেকটাই বেশি। সেটা কি লক্ষ্মীর ভান্ডার নাকি পরিযায়ী শ্রমিকের এফেক্ট? পরিযায়ী শ্রমিকের এফেক্ট। পুরুষরা নেই তো, গ্রামে গঞ্জে পুরুষই নেই। 400টা সিটের জন্য অ্যাডিশনাল 50টা সিট এনডিএকে জিততে হবে। ওয়েস্ট বেঙ্গলে আপনারা 50টার মধ্যে কটা টার্গেট? দেখুন, আমরা বলেছি 30টা সিট আমরা টার্গেট নিয়েছি, 30টা সিট আমরা টার্গেট নিয়েছি। আমরা সেটা আমরা স্পর্শ করব। শেষ পর্যায়ের যে ভোট, সেই ভোটে 1 লাখ জওয়ান দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এটা নজিরবিহীন, সারা দেশের মধ্যে নজিরবিহীন। কি বলবেন? দেখুন, জওয়ানদেরকে দিলে হবে না, জওয়ানদেরকে তার সাথে অ্যাক্টিভলি ভোটটা যেভাবে শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার সেটা করতে হবে। অনেক জায়গাতে আমরা জওয়ানদেরকে একটু ইনঅ্যাক্টিভ দেখছি, আর একটু অ্যাক্টিভ হতে হবে। অতএব কেন্দ্রীয় নির্বাচন কমিশন অনেক বেশি সক্রিয় হতে হবে যদি ইলেকশন করতে চান। এবং আমি এটা বরাবরই বলি যে এই যে রক্ত ঝরলো, মানুষ আহত হলো, দায়ী কাউকে না কাউকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। হয়তো একজনের মৃত্যুও হতে পারে, এই দায়ীটা কে নেবে? প্রত্যেকবার এরকম হয়, পঞ্চায়েত ভোটে 45 জনের উপরে মারা যায়, কেউ দায়ী না। অথচ রাস্তায় যদি আপনি একজনকে গুলি করে দেন, আপনার যাবজ্জীবন কারাদণ্ড, ওটা খুন। আর এই 45 জন যারা পঞ্চায়েতে মারা গেল সেটা খুন না? এই খুনের দায়ীটা কি? মার্ডারারটা কি? মুখ্যমন্ত্রী মার্ডারার, সরকার মার্ডারার। এই জায়গাটা ঠিক করতে হবে যে দায়িত্ব কার। দিলীপ ঘোষের কনভয়ের উপর আক্রমণ এবং একজন কেন্দ্রীয় বাহিনীর রক্ত ঝরল। কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মাথা ফেটে গেছে। একটি জায়গায় আমি দিলীপদার সাথে কালকে কথা বলেছি, একটি জায়গায় দিলীপদার কনভয় ঢুকে পড়েছিল। ভোট দেখতে গেছিলেন, যে জায়গাটা ন্যারো ছিল, সেই জন্য উনি গাড়ি ঘোরাতে পারেন। ওই সুযোগ তৃণমূলের যারা দুধেল গায়, তৃণমূল যাদেরকে মুখ্যমন্ত্রী যাদেরকে দুধেল গাই বলে, তারা ঢিল মেরেছে, গাড়ি ভেঙেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দিদিমণি দুধেল গাই বলবেন ভালো কথা, কিন্তু দুধেল গায়ের দুধটা উনি খাচ্ছেন। উনি বলেছেন যে দুধ দেয়, যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া ভালো। লাঠিটাও তো ওনার খাওয়ার কথা। উনি দুধ খাচ্ছেন, ক্ষীর খাচ্ছেন, দই খাচ্ছেন, লাঠিটা আমরা খাচ্ছি। এটাই তো কেন্দ্রীয় বাহিনী সুরক্ষিত নয়। কেন্দ্রীয় বাহিনী এই সরকার থাকলে কেউ সুরক্ষিত না। আপনি আমি সুরক্ষিত না, প্রধানমন্ত্রী সুরক্ষিত না। এখানে এলে বলে প্রধানমন্ত্রী পুরো এসপিজি তারা দেখে, সেই জন্য সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। সেখানে তৃণমূল এবং পুলিশের অত্যাচার রুখতে মা বোনেরা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছে, আন্দোলন করছে। কি বলবো? এখন শুধু সন্দেশখালী নয়, এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট শেখ শাহজাহান আছে। কোথাও পকেট শেখ শাহজাহান, কোথাও বড় শেখ শাহজাহান। এই শেখ শাহজাহানরা মা বোনেদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করে। এখনও সন্দেশখালীতে সেটাই চলছে। সন্দেশখালী থেকে মানুষের মুখ ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনীকে কাজে লাগিয়েছে। স্টিং অপারেশন পুলিশ বাহিনীকে দিয়ে কাজে লাগিয়ে এগুলো করানো হচ্ছে। এবং সেই জন্য পশ্চিমবঙ্গের যে রায় এসছে, পশ্চিমবঙ্গের আদালত, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, সিবিআই তদন্ত হবে এবং সিবিআই তদন্তের সাথে সাথে অনেক কথা লেখা আছে। তার মধ্যে এটাও লেখা আছে যে মহিলাদের মধ্যে, নিপীড়িতাদের মধ্যে, সন্দেশকালীন মানুষের মধ্যে ভয় দূর করতে হবে। সেটা করা উচিত সিবিআই। বাসন্তী যিনি তৃণমূল বিধায়ক, এরা কথা বলছেন যে বিজেপি একটা অচল পয়সা, ওই অচল পয়সাকে মারতে মারতে পিচের রাস্তায় ফেলে দিতে হবে, টুকরো টুকরো করে দিতে হবে। বাংলার মাটিতে শুভেন্দু অধিকারী হাত মুচকিয়ে ভেঙে দিতে হবে। কি বলবো? এখন বিজেপি গোটা দেশে আছে। কালকে উনি অসুস্থ হলে ওনাকে চেন্নাই যেতে হবে। ধরবে বিজেপি চেন্নাই, কে অচল তখন বোঝা যাবে। বারংবার আপনারা বলছেন আয়ুষ্মান এখানে রাজ্য সরকার আপনারা বুঝছেন না। আয়ুষ্মান যারা 70 বছরের বেশি বয়স, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেবে। এখানে রাজ্য সরকার কেন চালু হতে দিচ্ছে না, তার কারণ হচ্ছে অন্য নর্মাল যে আয়ুষ্মান, অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে আয়ুষ্মান, তার 60% টাকা দেয় কেন্দ্র সরকার, 40% রাজ্যের সহযোগিতা দেয়।
70 বছরের বেশি বয়স্ক যারা মানুষ তাদের জন্য 100% সহযোগিতা কেন্দ্র সরকার, অতএব রাজ্য সরকারের কোনো বিষয় নেই। চতুর্থ দফা ভোট হলেও এখনো কেন্দ্র বাহিনী রয়েছে, সেই কারণে তৃণমূল কি খেলতে পারছে না? কেন্দ্রীয় বাহিনীকে আমরা বলেছি ভোটের পরেও রেখে দিতে, তাহলে খেলাটা জমবে। নাহলে তো পুলিশ খেলতে বিজেপিই পারে তৃণমূলের সাথে, কিন্তু মাঝখানে পুলিশ দাঁড়িয়ে যায়, আমাদেরকে মামলা দেয়, ওদেরকে মামলা দেয় না। পুলিশ সরিয়ে নিক না, তারপর দেখবো তৃণমূলের কোন নেতার কোনো দম আছে। যে বাসন্তীর বিধায়কের কথা বললে দেখি তার কত বড় বুকের পাটা, কোন বাপের ব্যাটা হয়েছে তুমি, ওর ঘরে ঢুকে মেরে আসবে বিজেপির কর্মীরা। 18টা আসলে ভোট কমপ্লিট, কটা উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ।